আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি দিয়াবাড়ি উত্তরার যে বিশাল বড় গরুর হাট, এই গরুর হাটে আপনাদের ভিডিও দেখানোর জন্য। তো আমাদের সাথে থাকুন, আমরা এখানের বাজারের খুঁটিনাটি সব কিছু দেখানোর চেষ্টা করছি, আসুন। আর এখানে সবথেকে মেইন লোকেশন হচ্ছে উত্তরা সেন্টার। কেউ যদি মেট্রো রেলে আসেন, উত্তরা সেন্টার স্টেশনে নেমে ডাইরেক্ট গেট নিয়ে আসবেন। গেট নিয়ে এই ভিতরে যখন এন্ট্রি করবেন, হাটটা টোটালি ডান পাশে যে বিশাল বড় মাঠ, এই মাঠ নিয়ে হচ্ছে হাটটা অবস্থিত। এবং এটি হচ্ছে বাংলাদেশে এবং ঢাকার সবথেকে বড় এবং বিশাল গরুর হাট। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি, আসুন। দিয়াবাড়ির এই যে রাস্তাটা, এই রাস্তার দুই ধারে তো গরু আছেই, এরপরেও গরু রয়েছে হচ্ছে মাঠের ভিতরে। আমরা আস্তে আস্তে করে সেই মাঠের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। এখানেও বড় বড় গরু চলে এসেছে। অবশ্যই হ্যাঁ, এই হাট দেখে আপনারা যেটা মনে করতেছেন, কাস্টমার কিন্তু অবশ্যই চলে এসেছে এবং আজকে থেকে হাট জমে যাবে। এই যে দেখেন উত্তরা দিয়াবাড়ির যে চিত্র। আর এখন টাইম হচ্ছে 4টা, তো 4টা বাজে এই চিত্র যদি দেখতে পাই, অবশ্যই আজকে থেকে হাট জমে গেছে। আপনারা যেটা দেখছেন, ক্রেতা আসতে শুরু করে দিয়েছে, যে যার পছন্দের গরু নিতে শুরু করেছে। মামা, বিক্রি হয়েছে? এটা বিক্রি হয়ে গেছে? আচ্ছা, ও বাঁধবেন। কোথা থেকে আসছেন? মাত্র নিয়ে আসছেন গরু? মানে স্ট্যান্ডার্ড একটা সাইজের এই গরুগুলো রাস্তার ধারেই যেগুলো আছে। ভিতরে অবশ্যই বড় বড় গরু আছে, ওই যে দেখা যাচ্ছে কালো সাদা অনেক বড় বড় গরু। ক্রেতাদের চোখে না পড়লে কিভাবে? কাকা কিনছেন? কত বললো কাকা? কাকা এত আস্তে কথা বলে, কাকার কথাই শোনা যায় নাই। এই যে দেখেন ফ্রিজিয়ান, শাহিওয়াল জাতের যে বড় বড় গরুগুলো এখানে চলে এসেছে। আমরা একটু এই ভিতরে যাব, এখন এই দিক থেকে যাই। সুগন্ধা রেস্টুরেন্টের এখান থেকে ঢুকি। এই যে বিশাল বড় বড় গরু। এখানে হচ্ছে হাসিল ঘর 1, এখান থেকে হাসিল শুরু, বুঝছো? এটা হচ্ছে 1 নাম্বার। এই যে আমরা এদিকে একটু যাই, বড় একটা গরু আছে। কাকা কোথা থেকে আসছেন আপনারা? বগুড়া। বগুড়া। একটা নিয়ে আসছেন? কয়টা গরু? একটাই। আপনার কি পালা গরু? পালা। কত যাচ্ছেন? 12 লাখ। 12 লাখ। কাস্টমার দাম বলতেছে? কত বলছে বলুন তো? 8 বলে। 8 বলছে? কত মন হবে? 22 মন। কি নাম ওর? নাম রাখেন নাই? নাম ছাড়া ওরা কি নামে ডাকেন? আপনার পোষা না, কি নামে ডাকেন? কাইলে করে ডাকা হয়, কাইলে। কাইলে বলে ডাকেন? কি জাতের এটা? বার্মা জাতের। ঠিক আছে ভাই, থাকেন। এই যে বিশাল বড় বড় গরু আছে এখানে। কত কত ভাই, কত? 146। ভালো হয়েছে। এই যে এখানেও বিশাল বড় বড় গরু আছে। কত কত কাকা? হ্যাঁ, 150। ভালো হয়েছে না? ভালোই তো হচ্ছে। হ্যাঁ রিফাত, গরু কিন্তু ভালো হচ্ছে। ভাই কোথা থেকে আসছেন আপনি? হ্যাঁ, নাটোরের। কয়টা নিয়ে আসছেন? 10টা। বিক্রি হয়েছে একটাও? 4টে বিক্রি হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই আপনি তো তাড়াতাড়ি চলে যাবেন। এইটা কত যাচ্ছেন? 4 লাখ 20। ওই পরের লালটা? 4 লাখ। ঠিক আছে, খুব ভালো ভালো যাচ্ছেন এবং গরুও খুব সুন্দর। আসো, 4টা গরু বিক্রি হয়ে গেছে অলরেডি। এই দিকেও সুন্দর সুন্দর গরু আছে। এই যে দেখেন, এই যে লাল গরুটা খুব সুন্দর। ভাই এটা আপনাদের? কোথা থেকে আসছেন আপনি? নাটোর থেকে। মাশাল্লাহ, ওই ভাইও নাটোর থেকে আসছে। এটা কত দাম চাচ্ছেন? 5 লাখ মামা। 5 লাখ দাম বলছে কেউ? বলেছে মামা। কত বলেছে দাম? বলছে কত? 300। 83। 83 বলছে। তা তো এটাও বিক্রি হয়ে যাবে। কয়টা নিয়ে আসছেন ভাই গরু?
10টা নিয়ে এসেছিলাম ভাই, 6টা বিক্রি হয়ে গেছে, 6টা বিক্রি হয়ে গেছে। আর 4টা আছে মামা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি তো তাড়াতাড়ি বাসায় চলে যাবেন, এমনকি কালকেও চলে যেতে পারেন। জি মামা। গত বছর তো এই ছাগল নিয়েই যে ঝামেলাগুলো হয়েছিল, সেই রকম একটা ছাগল এখানে দেখা যাচ্ছে। ভাই ছাগলটা কার? আপনার? কত দাম? দাম চাচ্ছি 1,20,000। 1,20,000। কত হইলে দিবেন? লাখের কাছাকাছি। মানে ওয়েট আছে কত বলতে পারেন? 60 কেজি হবে। 60 কেজি হবে। এই গত বছর একটা ছাগল নিয়ে যে সমস্যা হইলো না দেশে, না ওটা না, ওটা না। ওইটা না? এরকমই তো লাগতেছে। না না না। যাই হোক, ঠিক আছে। আপনি কি গরু নিয়ে আসেন নাই? হ্যাঁ গরু আছে। এইগুলো আপনাদের? এই একটাই ছাগল? একটা ছাগল। একটা ছাগলের কারণ কি? একটা ছাগল বাড়ির গরুটাও পাঠাচ্ছি, একাও পুষেছি, এই কারণেই যে আচ্ছা, নিয়ে যায় সাথে একসাথে থাকছে। ছাগল কিন্তু সুন্দর। ওর কোনো নাম আছে? রাজা বাবু। রাজাবাবু। সবাই রাজাবাবু নাম রাখে কেন বুঝলাম না। কারণ রাজার মতনই তো। বিক্রি হয়েছে গরু? বিক্রি হয়েছে। হয়েছে? তাহলে এই হাটে কিন্তু মাশাআল্লাহ বেচা কিনা ভালো হচ্ছে। আজকে কিন্তু কাস্টমারও আসতেছে। কয়টা গরু নিয়ে আসছেন কাকা? এখানে এগুলো সব আপনার? এই পাশও না এই পাশ? আমার এই ভাই করে, এই আচ্ছা, পাশ আচ্ছা। আমার। কোথা থেকে আসছেন আপনি? আইসি পাবনা থেকে, পাবনা আতাইকুলা। কবে আসছেন? আইসি বুধবারে। কয়টা বিক্রি হয়েছে? কয়টা বিক্রি 3টা করেছি। 3টে করছেন? আচ্ছা, আরো বাকি আছে কয়টা এখন? এখনো মনে করেন যে এগুলো বাকি আছে? হ্যাঁ এইগুলা বাকি আছে। এগুলো আপনার গরু? হ্যাঁ আমার গরু। আচ্ছা, যাই হোক, এখন যে ওই প্রথম যে গরুটা, ওটা কত চাচ্ছেন দাম? ওইটা হুম, ওইটার দাম চাচ্ছি 3.5 লক্ষ। 3.5 লক্ষ। এই 3টাই 3.5 লক্ষ করে। আচ্ছা, কেউ যদি জোড়া নেয় ওই ক্ষেত্রে কোনো ছাড় আছে কিনা? ছাড় তো আছে অবশ্যই, এখন যাই হোক কিছু ছাড় আছে। ঠিক আছে। আপনার গরুগুলোর চেহারা সুন্দর আছে, বিক্রি হয়ে যাবে, টেনশন নাই। আজকে প্রচুর কাস্টমার আসতেছে, আজকে থেকে শুরু ইনশাল্লাহ। আর গরুর চেহারাও ভালো মাশাআল্লাহ। এগুলো কি জাতের গরু? দেশি, সব দেশি। দেশি? দেশি শাহিওয়াল এরকম টাইপের কিছু আছে না এগুলো নাকি? দেখে তো একটু শাহিওয়াল মনে হয়। আবার এই সাইডে আবার কিছু বড় গরু রয়েছে। আমরা দেখতেছি প্রচুর ক্রেতার সমাগম হয়েছে, আর এইখানে দরদাম হচ্ছে। আপনারা একটু দেখানোর চেষ্টা করি, আসো। এখানেও সুন্দর সুন্দর গরু আছে। এখানেও ক্রেতা আছেন এবং দরদাম চলছে। আশা করি বেচা কিনা হবে। এই দিকেও গরু আছে। আজকে প্রচুর ক্রেতা আছেন এবং অনেক অনেক যে খামারিরা আছেন ওনারা বলতেছেন যে আজকে অনেকগুলো গরু বিক্রি হয়েছে, বেচা কেনা হচ্ছে। আমরা আরও সামনের দিকেও যাব, আপনাদের এরকম দেখানোর চেষ্টা করি। এই যে সারি সারি, ওনারা মনে হয় আজকেই আসছেন এখানে, নতুন করে ওনাদের স্টলটা সাজাচ্ছেন। এই যে সুন্দর সুন্দর সাইজের যে গরুগুলো সাজানো রয়েছে এখানেও আছে। এটাই হচ্ছে কুরবানির আনন্দ। যখন ক্রেতা আসতে শুরু করে, বিক্রেতারা যখন বিক্রি করতে পারে বা বিক্রি শুরু হয়ে যায়, তখনই আসলে মূল আনন্দটা শুরু হয় উভয় পক্ষের। কোনো গরুর দাম বেশি হবে কম হবে, এটাই হচ্ছে কোরবানির সিস্টেম। কোরবানি হয় সৌন্দর্য দেখে, কোনো ওয়েট বা দাম দেখে নয়। যার যে গরুটা পছন্দ হবে সে ওই গরুটা পছন্দ অনুযায়ী কোরবানি করবে। এই যে সুন্দর সুন্দর একই সিরিয়ালে সাজানো সুন্দর সুন্দর গরু। এই যে এই স্টলে বড় গরু আছে, এখানে ক্রেতাও আছেন, ওনারা দেখতেছেন। এই যে কাকা, বড়টা কত যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। 550। আর ওইটা? এটা কি জোড়া নাকি? ছয়টা আপনাদের? একটাও বিক্রি হয়েছে? কোথা থেকে আসছেন? আচ্ছা, এই দোকান আপনাকে আজকে আসছেন না গতকালকে? কালকে রাত্রে আসছেন, তাই বিক্রি হয় না। অনেকের বিক্রি হচ্ছে, 2-3টা করে বিক্রি করে ফেলছে। ওই কালোটা কত? 550। আপনাদের এইগুলো কি জাতের গরু? শাহিওয়াল? মানে সবগুলো শাহিওয়াল জাতের? আচ্ছা, খুব সুন্দর। দোয়া রইল এবং ভালো আছে আপনার। আর রাস্তার উপরে দোকান তো হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই এটা একটু খুলো না দেখি। এই কালোটা দেখান স্যারকে। এখানে হচ্ছে ক্রেতা আছেন, গরু দেখতেছেন। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি।
সাবধান সাবধান সাবধান, গরু দৌড় দিতে পারে। এই যে দেখেন বিশাল দানব আকৃতির যে গরু, আসলে দানব বললেও ভুল হবে। আপনারা বলেন যে আপনারাই বলেন যে কি বলবেন। ভাই ওয়েট কেমন হবে এটার? এই আস্তে 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 আস্তে। আরে বাচ্চা বাচ্চা উঠছলে হ্যাঁ, এই থেমে যা। গরু এরকম লাভঝাপ না মারলে ভালো লাগে না তো, কি বলেন ভাই? সুস্থ তো বোঝা যায় যে হ্যাঁ বোঝা যায়। সর্বোচ্চ 11 থেকে 12 সর্বোচ্চ সর্বোচ্চ হেরা যদি করে দিচ্ছি মিথ্যা। উনি কত বলতেছে? সর্বোচ্চ 11 উনি কত বলতে? দাম বলে না, উনি জিজ্ঞেস করি, কারণ আমরা দেই গরু তো এই সাইজের গরু ধারণা আছে। বড় গরু দেওয়ালে দিলে এই হয় না 11 মন 12 মন নিতে অনেক কষ্ট দেয়। ওটা তো এটা থেকে ছোট, ওটাই কইছে কেন? ওনারা বলবে, কারণ ওয়েট মাপার স্টাইল মানে সিস্টেম নাই তো। গরু আনে দেহারা, বড় গরু দেহারা বুঝতে জানো কত। এগুলো আমার বেঁধে বসে না মারলে তো সরে গরুটা তেজি। এটা বাইরে জেনি ভাই বুঝবে। এটা কন্ট্রোল করতে গেলে এটা ডাইরেক্ট করতে এটা 4 জন লাগবে কন্ট্রোল করতে। বলবে যে গরু ঠান্ডা এত সময়। ভাই দাম কত জানি যাই হোক, দরদাম হচ্ছে। আর গরুটা একটু চঞ্চল টাইপের। না, এটা তো চাচ্ছে, দাম কমবে, অসুবিধা নাই। আচ্ছা, এই দিকে একটা স্পেশাল গরু দেখা যাচ্ছে। আমরা এখানে আসি, দেখি গরুটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। কাকা, কোথা থেকে আসছেন আপনারা? টাঙ্গাইল। এটা কত যাচ্ছেন? 6 লাখ। এটা কি জাতের গরু? জার্সি। কত ওয়েট হবে? কত? 15 মন। যাই হোক, মাশাল্লাহ। তবে দামটা বেশি যাচ্ছেন, দাম বেশি হয়ে যাচ্ছে। এই দিকে এই সাদাটা কত? 2.5। এই দুইটা কি জোড়া? জোড়া কত এটা? এই জোড়া কত এই দুইটা? আপনাকে আজকে আসছেন? আজকে আসছেন? কালকে আসছেন। আচ্ছা, আমরা একটু সামনের দিকে দেখাই। সব গরুগুলো ওনাদের, সুন্দর সুন্দর সাইজ। একটা ফ্রিজিয়ান, একটা আছে। এটা কি জোড়া? জোড়া কত কাকা? এটা কি আপনার গরু? জোড়া কত? হ্যাঁ বলেন, শুনি। 520 জোড়া। আচ্ছা, এগুলো আপনাদের? এই সাদা এইটা কেমন? এটা কি দেশি না? এটাও কি জোড়া? সেম সেম এটা আর কি, সেম সেম। আচ্ছা, মানে কালার দুটো সেম সেম, মানে লাগার মানে পিস কত করে? এটা হলো 190। 190। গতকালকে আসছেন, বিক্রি টিক্রি হয়েছে একটাও? না না, বিক্রি হয় না। হবে, আজকে প্রচুর কাস্টমার আসছে, আচ্ছা, হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। আর এই দিকেও গরু আছে। এখানে একটা ব্ল্যাক স্পেশাল গরু আছে, দেখাও। সুন্দর। কাকা, গরু কত এটা? 300। এটা কি জাতের গরু? দেশি। হ্যাঁ, দেখে দেশি মনে হচ্ছে। কোথা থেকে আসছেন? হ্যাঁ, টাঙ্গাইল থেকে। কয়টা গরু নিয়ে আসছেন? আমার শোনা একটা গ্রাম মিশা থাকে। এই একটাই? একটাই। আচ্ছা, আমার এর আগে গায়ের আছে, গাড়িটা বেচা লাইছিলাম, পাঁচের দিন পাচ্ছি। এই একটাই নিয়ে আসছেন। ঠিক আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই, আসো। 3.5। কত ওয়েট হবে? কত এটা? 9 থেকে 10। দুইটা কত? দুইটা 70,000। একটা তো সেরে রাখছো, চলে যাবে না? তোমার দোকান কোনটা? এটাই? ও, এটা। আচ্ছা, এই যে এখানে আমরা ভেড়া দেখতে পাচ্ছি।
যাই হোক, আনকমন একটা জিনিস পাওয়া গেল উত্তরা দিয়ে বাড়ি এসে। তোমরা কি এই দুইটাই নিয়ে আসছো? আর আছে? এটা কি তুমি বড় করছো? তাই এই টাকা কে নিবে বিক্রি করার পরে? তুমি নেবে না? তুমি বড় করছো না? বলো, তোমার বাবাকে দিয়ে দিবা? আচ্ছা, এটা বিক্রি করার পরে এই টাকা কি বাবাকে দিয়ে দেবা না তুমি নিবা? কিছু করবা? আচ্ছা, এটা বিক্রি করার পরে কি আবার কিনবা? ছোট ছোট না গরু কিনবা? ছোট গরু কিনবা, ছোট ভেড়াই কিনবা। এটা কিনে আবার বড় করবা, আবার বিক্রি করবা। আচ্ছা, বড় হয়ে কি হবা বলো? বড় হয়ে কি হতে চাও? লজ্জা পাচ্ছ? বড় হয়ে কি হবা বলো? বাবার মতো ব্যবসায়ী হবা? অনেকগুলো গরু থাকবে এরকম? যাই হোক, আপনার ভেড়াগুলো বড় আছে, 70,000 না বিক্রি হয়ে যাবে। এখানে সুন্দর সুন্দর গরু আছে, দেখেন খুবই সুন্দর দেখতে, সুন্দর লাগতেছে। এখানে কাস্টমার এসে ওয়েট করছেন গরুর দাম জানার জন্য। আমরা একটু দেখানোর চেষ্টা করি। কাস্টমার গরু দেখছেন এবং দাম দর করছেন। যদি উপরে ওঠা যায় বাজারের চারপাশটা আপনাদের দেখানো যাবে। আমি হালকা একটু উঠে আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে চেতা গরু, ও আমাকে অ্যাটাক করছিল। আমি আপনাদের উপরে উঠে একটু দেখানোর চেষ্টা করি বাজারটা। এই এটা এখন যেটা দেখতে পাচ্ছেন দিয়াবাড়ি উত্তরার গরুর হাট। একটু আগে মেট্রো রেল চলে গেল, আর মেবি বৃষ্টি আসবে। বড় বড় গরু, এই যে দেখেন, এই যে গরুটা কাস্টমার দেখবে যার কারণে বের করেছে। এই যে গরু লাভ ঝাপ না দিলে ভালো লাগে না। খুব সুন্দর একটা সুঠাম দেহের অধিকারী একটা গরু, দেশি গরু। ভাই দেশি? দেশি। কত চাইছেন বড় ভাই? কত চাইছেন? কত চাইছেন দাম? 2,60,000। আর আপনি তো ওটা জোড়াও দিতে পারবেন মনে হয় না? সেম সেম সেম। কয়টা গরু নিয়ে আসছেন? গরু নিয়ে আসি 42টা। বিক্রি হয়েছে কয়টা? এখন একটা বিক্রি করিনি, কেবল এই মাত্র ধরো কালকে নামিয়েছে তো। ও আচ্ছা আচ্ছা। এই যে আমাদের এই যে ও এই সাইড, দুই সাইড। দুই সাইডে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আপনার গরুর সাইজ এবং আমাদের স্ট্যান্ডার্ড সব রকম জিনিসই আছে। জিনিস আছে, রাইট। মিডিয়াম থেকে শুরু করে বড় সবই আছে। ছোট বড় যেটা যেরকম নেবেন সেরকমই আছে ইনশাল্লাহ। ঠিক আছে, দোয়া রইল ভাই। এই যে দেখেন বিশাল বড় গরু নিয়ে যাচ্ছে। 8,50,000 জোড়া। 8,50,000। 11টা গরু নিয়ে আসছেন। কবে আসছেন? আমরা আসছি রবিবার দিন গত রাত্রে আসছি। সেল হয়েছে কয়টা? আমাদের তো সেল হয়নি এখন একটাও সেল হয়নি। আচ্ছা, এইটা কত যাচ্ছেন? এই যে লাল গরু যেটা দেখতে পাচ্ছি 350। এটা কি জাতের? শাহিওয়াল। কত ওয়েট হবে? কত? 9.5 থেকে 10। 9.5 থেকে 10। সুন্দর। ওই পাশে একটা আছে, ওটাও শাহিওয়াল, কালোটাও শাহিওয়াল। জি। এখানে খাবার দাবার পাক হচ্ছে এখনো, মানে রাত্রের খাবার না দুপুরের? এই দেখেন, এইখান থেকে যদি শুরু করি আমরা আরও ভিতরে যেতে পারবো, বাট আপনাদের এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে গরু আর গরু। এইটা ঝিনাইদার গরু। কয়টা নিয়ে আসছেন? 6টা গরু নিয়ে আসছেন। এটার দাম চাচ্ছেন কত? 5.5 লাখ। কই পাগলা তো নড়াচড়া করতেছে না। তাই? হ্যাঁ, তাও কথা। আমি দৌড় দেবো, পাবো না? দেখ, পাগলার কত দাম চাচ্ছেন? 5.5 লাখ। কত হলে দেওয়া যাবে? 4.5। ঠিক আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। দাম কম চাইছেন। ওই যে জোড়া নিয়ে গেল দেখলেন না? 8,50,000।
না না, সে 8,50,000 জোড়া নিয়ে গেল না, তার থেকে আপনার তো বড় আছে গরু, তাহলে আপনি 4.5 অনায়াসে বিক্রি করতে পারবেন। অনেকে তো এরকম সাইজে 6 লাখ চাচ্ছে, 7 লাখ চাচ্ছে, আপনি কম চাইছেন, ভালো তাড়াতাড়ি হয়ে যাবে বিক্রি। আমার নাম মোহাম্মদ মুজাম্মেল হক, আচ্ছা, কোথা থেকে এসেছে? ঝিনাইদহ। ঝিনাইদহ থেকে। জি। কয়টা গরু নিয়ে এসেছে? 6টা। কয়টা? 6টা গরু, 6টা। 6টা গরু। জি। আপনার গরুর জাতগুলো কি? জাতগুলো সব দেশি আছে, এই যেগুলো পাবনায় আছে একটা পিস, শাওয়াল আছে। কত বছর ধরে গরুর ব্যবসা করেন? গরুর ব্যবসা তা 10-15 বছর। এর আগে কি করছেন? এর আগে কম বেশি ব্যবসা করছি, চাষ করছি, এখন বর্তমান ব্যবসা গরুর করছি। ব্যবসায় কি মনে করে আসলেন? গরুর ব্যবসা আসলাম, দেখা যাচ্ছে সবাই ব্যবসা করছে, গ্রামে সবাই করে, দেখা যাচ্ছে আশপাশে ব্যবসা করছে, আমাদের কি চেষ্টা করে আল্লাহ পাক ভালো করে কিনা ব্যবসায়, সে উদ্দেশ্য নিয়ে ব্যবসায় পরিবেশন করলাম। আচ্ছা, এই বছর কয়টা গরু মানে বড় করছেন এরকম? বড় করছি 6টা। 6টা। জি। গত বছর কয়টা করছিলেন? গত বছর করছিলাম 4টে। 4টা। জি। এখন গত বছর কি লাভ করছিলেন? লাভ হইলো না অবশ্য, মানে আসল ছিল আর কি, আল্লাহর রহমতে। আশা করছি এবার আল্লাহ যদি পয়সা দেয় তাহলে তো খুব খুশি। এবার আসবে দেখা যাক, দোয়া করেন ইনশাল্লাহ। আচ্ছা, গরুর কি কি খাবার খাওয়ান গরুর? গরু খায়, ভুসি খাওয়ায়, দেখা যাচ্ছে বিচেলি আছে, আর ছোলা আছে, গম আছে, মশারি আছে, ইত্যাদি ইত্যাদি খাবার খাওয়াই। আচ্ছা, মোটা তাজাকরণ করার জন্য কি কি করতেছেন? মোটা তাজা করার জন্য দেখা ছোলা খাওয়ায়, ভুসি খাওয়ায়, ফিট খাওয়ানো হয় কম বেশি, মানে সব গরু তো ফিট খাওয়ানো চলে না, কম। গরুর অসুস্থ হইলে বা সমস্যা হইলে কি করতেন? চিকিৎসা দিলাম, দেখা যায় ডাক্তার নিয়ে আসলাম, ইঞ্জেকশন করলো, ওষুধ পানি করলাম, আল্লাহ তৌফিক করে ভালো হয়ে গেল, আচ্ছা, এইটাই আর কি। এখন এই যে গরুটার দাম যে চাচ্ছেন জি 4.5 লাখ, মনে করেন এই আপনার সব গরুগুলো বিক্রি হয়ে গেল, জি। এরপরে আগামী বছরের জন্য আবার কি প্ল্যান আছে আপনার? হ্যাঁ, আশা করি আপনাদের দোয়া যদি আমার গরুগুলো সব বিক্রি হয়ে যায়, ইচ্ছে বেশি নিয়ে আসার প্রোগ্রাম করবো, তো 6টা নিয়ে আসা, আগামীতে 12টা আনবো আপনাদের দোয়ায়, যদি আল্লাহ সেই আশা পূরণ করে। এই যে গরুগুলো তো নিয়ে আসছেন, জি আপনার ওয়াইফ আপনার মা এরা রান্না বান্না করেছে তাই না? রান্না জি। বান্না করে করে খাওয়াইছে। অবশ্যই। যখন নিয়ে আসছেন তখন কেমন লাগছে ওনার? তখন তো মায়া মমতা করছে, দেখা যাচ্ছে এখনই কাঁদতেছে, যখন গায়ে হাত বোলাছি কাঁদতেছে যে সাইডে সাইডে যাবো। এই যে গরু তো কান্না করতেছে। হ্যাঁ, কান্না তো করছে, সে অলরেডি কাঁদতেছে, অলরেডি কাঁদতেছে গরু। এই যে গরু আসলেও কান্না করছে। হ্যাঁ, কান্না করতেছে, আমি আজ সারাদিনে মুছে দিছি কান্না। ও দেখ, ও বুঝতে পেরে জি। গেছে। ও দেখছে যে আমার মালিক সাইডে চলে যাবে, কান্না করছে মায়াতি, মায়া মমতা। তখন বাবা মা চলে গেলে সন্তান কান্দে না? আপনার কেমন লাগছে? আপনি যে ওদের ছেড়ে দিবেন বা কেউ নিয়ে যাবে? এখন নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে তো পোষা, আজ আমার পোষা জিনিস না, একদিন ছাড়তেই হবে। যেমন দেখা যাচ্ছে দোনে তো সবার কাছে থাকে না, আল্লাহ পাক একদিন যে কোনো লোকের আমারও আর একজন নিয়ে যাই, সারা জীবন বেঁচে থাকে না। এবার একটা পশু জিনিস পুষেছি, এর একদিন ছাড়তে হবে, তাই ছাড়িয়ে দিতে আসছে। আপনার ছোট এখান থেকে কিনে। যদি কেউ গরু নেয় জি সে তো অবশ্যই 100% পিওর জিনিসটাই পাবে। হ্যাঁ, অবশ্যই, এটা এক জিনিস, প্রিয় তো পাবে, কোনো সমস্যা নাই। না আল্লাহর মধ্যে কিন্তু সমস্যা নাই। 1 নম্বর জিনিস, 10 জনের দোয়ায় 1 নম্বর জিনিস দেওয়ার আশাই করব। অনেকে অনেক ধরনের ওষুধ, অনেক ধরনের না না, আল্লাহর মধ্যে আমাদের সব নেই, আমাদের লাগবে না, চাষি লোক আমরা, চাষি লোক আমরা, এইগুলো বাড়ি পালাই আমরা। সবাই মিলে পালি। আচ্ছা, তাহলে গরুটা নিয়ে যাবে, জি দিয়ে দিবেন, আবারও শুরু করবেন। তো সব মিলে যে এই উত্তরা যে হাটে আসছেন, এই হাটটা কেমন? হাটটা ভালো কোনো অসুবিধা হচ্ছে না? না, মোটামুটি ভালো, তবে আগামীতে ভালো ছিল, এবারটা দেখা যাচ্ছে একটু সমস্যা থাকছে। এখানে একটা ভুট্টি আকৃতির গরু রয়েছে, এই যে এখানে দরদাম হচ্ছে, আমরা একটু দেখি দরদাম। আমরা এখন উপভোগ করতেছি মেট্রো রেল, গরুর হাটে বসেই দেখা যাচ্ছে মেট্রো রেল। রিফাত, আমরা এই দিকে যাই, এই দিক থেকে ওই দিক থেকে বের হব। হ্যাঁ, এই যে এইগুলো দেখতে সুন্দর লাগে, গরু যুদ্ধ করবে, একটা আরেকটার সাথে যুদ্ধ করবে, এটাই মজা। দুই মাশাল্লাহ, এই গরুটা 2 লাখ টাকায় বিক্রি হলো, গরু নিয়ে যাচ্ছেন মাশাল্লাহ। এই যে সূর্যটা দেখতে পাচ্ছেন, মেঘ কেটে গিয়ে সূর্য আবার চলে এসেছে। এই যে
আমরা সামনে যাই, চলো সামনের দিকে যাই। প্রচুর কাস্টমারের সমাগম হয়েছে। যখন গরু এভাবে উল্টাপাল্টা দৌড়ঝাঁপ করে চাষি ভাইরা তখন উত্তেজিত হয়ে যান, ওয়ালাইকুম আসসালাম। টেনশনে পড়ে যান। প্রচুর মানুষ হাটে এসেছেন, প্রচুর মানুষ হাটে এসেছেন। ট্রাকের দিকে দিয়ে গেছে। এইখানে ইন্ডিয়ান গরুর সমাহার। আমরা আছি হচ্ছে এখন উত্তরা দিয়াবাড়ি গরুর মার্কেটের ভিতরেই, 3 রাস্তার মোড়। বৃষ্টি আসছে, বৃষ্টি হচ্ছে, তারপরেও দেখেন অনেক অনেক ক্রেতার সমাগম এখানে আছে। সবাই যার যার মতো বৃষ্টির জন্য সাইড হয়ে গেছেন, কিন্তু এখানে গরু বড় বড় গরু আছে। এই যে বড় বড় গরু যে দেখতে পাচ্ছেন। কাকা কোথা থেকে আসছেন? এটা কত চাচ্ছেন? এটা 500। এটাও আপনার? এটা ভাইয়ের। আচ্ছা, একটাই গরু নিয়ে আসছেন? না না, গরু নিয়ে আসছিল 12টা। 12টা 500 চাচ্ছেন? একটাও সেল হয়েছে? দাম বলছে কেউ? দাম বলেছে, হালকা পাতলা বলেছে। আচ্ছা, যাই হোক ইনশাল্লাহ হয়ে যাবে কাকা। গরু সেল হওয়া শুরু করেছে, কাস্টমারও আসতে শুরু করেছে, সেল হয়ে যাবে। আমরা একটু সামনের দিকে যাই। বৃষ্টির কারণে আমরাও এখন হয়তো বের হয়ে যাব। অতিরিক্ত বৃষ্টির কারণে এখানে হয়তো একটু পানি জমে যেতে পারে, আর তখন হয়তো দেখতে এতটা সুন্দর নাও লাগতে পারে। আর আমরা অনেক সময় ধরে হাটের মধ্যে আছি। এখানে রহমান অ্যাগ্রো ক্যাটেল ফার্ম। আমরা এখানে তো কাকা এগুলো কি গরু না মহিষ? মহিষ। এই যে আমরা এখানে হোয়াইট জাতের মহিষ দেখতে পাচ্ছি। এই মহিষ কত চাচ্ছেন জোড়া? জোড়া 7 লাখ। এগুলো সবগুলো তো আপনাদের? কোথা থেকে আসছেন ভাইয়া? আশুগঞ্জ। অনেক দূর থেকে এসেছেন। হ্যাঁ দেখলাম। আপনার হচ্ছে এই মানে ফ্রিজিয়ান হলস্টাইন, এটা কত যাচ্ছেন? না না না, একটা 4 লাখ আর জোড়া 8 লাখ। আচ্ছা, কতগুলো গরু নিয়ে আসছেন বললেন? 18টা গরু নিয়ে আসছি, একটা বিক্রি হয়েছে, শুধু মহিষ একটা বিক্রি হয়েছে। মহিষ একটা বিক্রি হয়েছে। 17টা আছে। আচ্ছা, এই মহিষ সাদা হওয়ার কারণ কি? আপনারা তো এটা ভালো করে জানবেন। কালারটা এরকম। আচ্ছা, এর মাংস এবং কালো যে মহিষের মাংস, মানে দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কি? সুস্বাদু, ওইটা থেকে টেস্টি, আর দামও তো মনে হয় ওইটার থেকে বেশি এটা। আচ্ছা, এইগুলোর কি জাতের মহিষ বলে? অ্যালুমিনিয়াম। আচ্ছা, এইগুলো সংগ্রহ করেন কোথা থেকে? এগুলো বাংলাদেশে হয়? না না, এগুলো আমরা আসলে হিলি বর্ডার থেকে। হিলি বর্ডার থেকে, মানে ইন্ডিয়া থেকে? হ্যাঁ, ইন্ডিয়া। ওরা থাইল্যান্ড থেকে নিয়ে আসে, ওইখান থেকে আবার আপনারা নিয়ে আসেন? আমরা 2 বছর চেষ্টা করি মিলাই। আচ্ছা, মাশাল্লাহ। তো যাই হোক, আপনাদের তো বড় ফার্ম আর অনেক বড় বড় গরু আপনারা নিয়ে আসছেন। দোয়া রইল কাকা। আসসালামু আলাইকুম। অবশ্যই বাজারে আসলে রেইনকোট অথবা ছাতা নিয়ে আসবেন, কারণ এখন বৃষ্টির সিজন, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাবে। তখন আপনার গরুর ঘরে আশ্রয় নিতে হবে অথবা ভিজতে হবে। এই যে ভাইদের মতো অবশ্যই ছাতা নিয়ে আসবেন। এখানেও খুব সুন্দর সুন্দর, আসলে উত্তরা দিয়াবাড়ির যে হাটটা, যদি কেউ গরু কিনে থাকেন বা গরু কিনে কোরবানি দিতে চান, তাহলে এই হাটে আসা উচিত। দামে, মানে, গুণে সব দিকেই ভালো। আর যদি ভ্যারাইটিস জিনিস দিতে চান, দুম্বা, মহিষ, অন্যান্য জিনিস, ওইগুলো হচ্ছে আপনাদের গাবতলী ভালো এটার জন্য। ক্রেতারা গরু দেখছেন, দাম দর করতেছেন। অবশ্যই যার যার শখের পশু এবং কুরবানির পবিত্র পশু সবাই সংগ্রহ করার জন্য চলে এসেছেন। এই যে সুন্দর সুন্দর গরু। আমরা আপনাদের যাওয়ার শেষ মুহূর্তে একটা জিনিস দেখাই। এই যে
গরুটা অলরেডি বুঝতে পেরেছে যে তার চলে যেতে হবে, সে কান্না করে রশি ভিজাই ফেলছে। ভাই আপনার গরু অনেক যত্ন করে লালন পালন করছেন মনে হয়, কান্না করতেছে। ও বুঝতে পেরে গেছে যে মালিককে ছেড়ে চলে যেতে হবে। এই যে দেখুন, কান্না করে রশি ভিজাই ফেলছে। আর গরুটা কিন্তু খুবই শান্ত। তো এরকম আসলে প্রত্যেকটা গরু যারা খুব মায়া মহব্বতে লালন পালন হয় বা বড় হয়, ওরা আসলে বুঝতে পারে যে ওর শেষ সময়, ওর মালিককে ছেড়ে চলে যেতে হবে। আর আমরা আমাদের ভিডিও এ পর্যন্তই ইতি টানতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং অন্য কোনো হাটে। সেই পর্যন্ত ভালোই থাকুন। আসসালামু আলাইকুম।